অস্ট্রেলিয়া সফররত বিসিবি এইচপি দল এখনো পর্যন্ত ভালো মন্দের মিশেলে পারফর্ম করে যাচ্ছে। সফরে এই পর্যন্ত খেলা 2টা 4 দিনের ম্যাচের একটা জিতেছে এইচপি আর হেরেছে একটা। নিজেদের খেলা 2 ওয়ানডেতেও একই রকম ফলাফল করেছে হাই পারফরমেন্স ইউনিট। 50 ওভারের 2 ম্যাচে আফিফের দলের হার জিত সমান সমান। এইচপির সফরের শেষ অ্যাসাইনমেন্ট 9 দলের টি20 টুর্নামেন্ট, যা শুরু হচ্ছে শুক্রবার থেকে। এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলগুলোর স্কোয়াড দেখে এতটুকু পরিষ্কার যে এইচপির জন্য অস্ট্রেলিয়া থেকে জিতে ফেরা সহজ হবে না মোটেও। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কচার্সের একাডেমি দলগুলো। কিন্তু নামে একাডেমি দল হলেও এই টুর্নামেন্টে জশ ব্রাউন, স্কট বোল্যান্ড, উইল সাদারল্যান্ড, কেইন রিচার্ডসন এবং জাই রিচার্ডসনের মতো ক্রিকেটাররা খেলবেন। নয় দলের এই টুর্নামেন্ট 9 আগস্ট শুরু হলেও বিসিবি এইচপি প্রথম ম্যাচে মাঠে নামবে 11 তারিখ। পরবর্তী 7 দিনে মোট 6টা ম্যাচ খেলতে হবে আফিফ হোসেনের দলকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে 11 তারিখ বাংলাদেশ সময় ভোর 6:30টায় রেনেগেডস একাডেমির বিপক্ষে মাঠে নামবে এইচপি। দ্বিতীয় ম্যাচ তাসমানিয়া দলের সাথে 12 তারিখ দুপুর 2:30টায়। একদিন বিরতি দিয়ে 14 তারিখ সকাল 9:30টায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে এইচপি। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে ম্যাচ 15 আগস্ট সকাল 9:30টায়। বড় ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 16 তারিখ দুপুর 2:30টায় মাঠে নামবে এইচপি। আর রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে পার্থের বিপক্ষে 17 তারিখ সকাল 10:30টায় মাঠে নামবে এইচপি দল। টুর্নামেন্টটা 9 দলের হলেও সব দলের শক্তিমত্তা যে সমান নয় তাতে কোনো সন্দেহ নাই। 9 দলের মধ্যে দুর্বল কয়েকটা দল যেমন আছে, তেমনি বেশ শক্তিধর কিছু দলও আছে। এই দলগুলোর মধ্যে মেলবোর্ন রেনেগেডস একাডেমি দলই সম্ভবত সবচেয়ে বেশি শক্তিশালী। জশ ব্রাউন, উইল সাদারল্যান্ড, মার্কাস হ্যারিস, ম্যাকেনজি হার্ভে এবং কেইন রিচার্ডসন খেলবেন রেনেগেডস একাডেমির হয়ে। এই 5 জন ক্রিকেটারই খেলেছেন বিগ ব্যাশ। উইল সাদারল্যান্ডের কদিন আগেই হয়েছে ওয়ানডে ডেবিউ, আর জশ ব্রাউন খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সুতরাং রেনেগেডস একাডেমির শক্তিমত্তা নিয়ে সংশয় প্রকাশ করার সুযোগ কম। আর এমন শক্তিধর দলের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে এইচপি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স দলটা খানিক দুর্বল হলেও সেখানে খেলবেন 2 জন বিগ ব্যাশ খেলা ব্যাটার, ডার্চি শট এবং জে কোয়েদারেল্ড। বিগ ব্যাশের পরিচিত নাম হয়েও খেলবেন 9 দলের এই টুর্নামেন্টে। মেলবোর্ন স্টার্স একাডেমি দলের হয়ে খেলবেন স্কট বোল্যান্ড এবং হিলটন কার্টরাইটের মতো ক্রিকেটার। বোল্যান্ড আবার ক্রিকেটারের পাশাপাশি এই টুর্নামেন্টে কাজ করবেন দলটার বোলিং কোচ হিসেবেও। অস্ট্রেলিয়ার হয়ে 3 ফরম্যাটে ক্রিকেট খেলা পেসার জাই রিচার্ডসন খেলবেন পার্থ স্কচার্স একাডেমি দলের হয়ে। এদিকে পাকিস্তান শাহিনস দলেও আছে বেশ কটা বড় নাম। মোহাম্মদ হারিস, হাসিবুল্লাহ, উসমান খানের মতো ভয়ানক টি20 ব্যাটাররা খেলছেন এই টুর্নামেন্টে। পাকিস্তানে মোহাম্মদ ইমরান জুনিয়রের মতো জোরে বল করা কিছু পেসারও আছে। কঠিন এসব প্রতিপক্ষের লড়াই করার জন্য এইচপির স্কোয়াড যে একেবারেই প্রস্তুত নয় তেমন নয়, বরং এইচপির স্কোয়াডে আছে ভারসাম্য। তামিম, ইমন, জিশান, আফিফ, পাটোয়ারি, আরিফুল, আকবরদের নিয়ে গঠিত এইচপির ব্যাটিং বেশ শক্তিশালী। দলে আছেন মুগ্ধ, রনি, রিপনদের মতো বোলারও। 9 দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 9 দলের মধ্যে সেরা 4 দল যাবে সেমিফাইনালে। সেমিতে যেতে তাই এইচপির 6 ম্যাচের মধ্যে জিততে হবে অন্তত 4টায়। আফিফের দল তেমনটা করতে পারলে 18 আগস্ট ভোর 6:30টায় খেলতে নামবে সেমিফাইনাল ম্যাচ। একই দিন বাংলাদেশ সময় দুপুর 12:30টায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।